ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালিস্ট ফিল্ডে যাদের স্বপ্ন, ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথমে ভুলটা করে বসে, যেটা আমিও করেছি। হ্যাঁ, আমি এখন স্টুডেন্ট, কোনো বড় জব করি না। রিয়েল ইন্ডাস্ট্রিতে এখন ইন্টার্নশিপ করছি, সাথে শিখছি। তাই আমি তোমাদের থেকে বড় না, বরং ছোট। কিন্তু আমার ভুল থেকে যেটা আমি শিখেছি, যাতে তোমাদের সে ভুলটা না হয়, তার জন্য আমার এই ভিডিওটা বানানো। সো ভিডিওটা স্টার্ট করার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকবে। তো আমি এই ধরনের ভিডিও, আমার এক্সপেরিমেন্ট অ্যান্ড রিয়েল ইন্ডাস্ট্রি কীভাবে কাজ হয়, অ্যান্ড ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালাইস্টের জন্য কোন কোন স্কিলগুলো অ্যাকচুয়ালি ইউজ হয় রিয়েল ইন্ডাস্ট্রিতে, সেগুলো আমি শেয়ার করবো। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অনুপম দাস। আমি এখন রিয়েল ইন্ডাস্ট্রিতে ডেটা অ্যানালাইস্ট ইন্টার্ন হিসেবে কাজ করছি। সো এই চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করবো রিয়েল এক্সপেরিমেন্ট, রিয়েল প্রজেক্ট অ্যান্ড অ্যাকচুয়ালি রিয়েল স্কিল, যেগুলো অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে যেগুলো ইউজ হয়। ইউটিউব থেকে সঠিকভাবে সার্চ করলে আমরা আমাদের রিয়েল প্রবলেম সলভ করতে পারি না, যে রিয়েল প্রবলেমগুলো আমরা খুঁজে পাই না। তো সেই সব প্রবলেমগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। যে কেরিয়ার শুরু করার সময় আমি প্রথম ভেবেছিলাম তোমাদের মতো যে পাইথন, বেসিক কোর পাইথন অ্যান্ড পাইথন লাইব্রেরি, যেগুলো ইউটিউব দেখে আমি করেছি, পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, স্যাভরন। অলসো অনেকে বলেছে যে এসকিউএল, মাই এসকিউএল অ্যান্ড পোস্টগ্রেস এসকিউএল শিখলে, সাথে পাওয়ার বিআই শিখলে ডেটা অ্যানালাইস্ট হবে। হ্যাঁ, বাট কথাটা সত্যি, কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ইন্ডাস্ট্রিতে ডেটার ফেচিং, ডেটা কীভাবে রিয়েল ইন্ডাস্ট্রিতে হট ডেটার উপরে, মানে কারেন্ট ডেটার উপরে পুরো কাজ হয়। ডেটাটা কীভাবে ফেচ করবো এপিআই থ্রু। সো ওখানে রিয়েল ইন্ডাস্ট্রিতে ওল্ড ডেটার কোনো কাজ নেই, জাস্ট কারেন্ট হট ডেটার উপরে কাজ হয়। সো রিয়েল কারেন্ট হট ডেটার কীভাবে ফেচ করবো এপিআই থ্রু। সো ওই ডেটা নিয়ে আমাদেরকে ডেটা ক্লিনিং, ট্রান্সফরমেশান, ফিল্টারিং, দেন ফিউচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইডিএ টাস্ক পারফর্ম, দেন এমএল ইউজিং ফিউচার প্রেডিকশন। ওকে, এগুলো তো আছে, এগুলো পরের কথা। অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে, যে ছোটো ছোটো টাস্ক নিয়ে প্রবলেম সলভিং করা শিখতে হবে। যে একটা ছোটো ছোটো টাস্ক নিয়ে কীভাবে প্রবলেম সলভ করবো, লাইক কোনো প্রজেক্টে নিজে থেকে আইডিয়া তৈরি করে প্রবলেম সলভ করা। প্রথমে আমার ভুল কী ছিল, যে যখন দেখছি ডেটা ক্লিনিং, ট্রান্সফরমেশন, জাস্ট বেসিক স্কিলগুলো শিখে আমি কী করেছি, যে চ্যাটজিপিটির হেল্প নিয়ে প্রথম থেকেই চ্যাটজিপিটি ইউজ করে আমি কাজ করে শিখেছি। বাট যখন রিয়েল ইন্ডাস্ট্রিতে আমি ইন্টারভিউতে দিতে গিয়েছিলাম, প্রথমে আমাকে কী করতে, কোড লিখতে দেয়। যে ওখানে বলে যে ডিরেক্ট একটা প্রবলেম দিয়েছে, যে প্রবলেমটা সলভ করতে অ্যালগোরিদম, কোন অ্যালগোরিদম ইউজ করে প্রবলেমটা সলভ করতে হবে, সেটা এর মধ্যে তোমার কী আইডিয়া আছে। সো আমি ফার্স্ট প্রবলেম আমি সলভ করেছি, সেকেন্ড যেটাতে সেটাও সলভ করেছি। বাট তারপরে যখন আমাকে যে প্রবলেমগুলো দেয়, হাই লেভেল প্রবলেম, যেগুলো চ্যাটজিপিটি জাস্ট ইনস্ট্রাকশান দিতে পারবে, বাট রিয়েল কোড দিতে পারবে না। যে ওখানেই আমার ফিল্ড হয়েছে, যে আমি আমার লাইফের জীবনে কী ভুল করছি, যে চ্যাটজিপিটিকে ইউজ করে। যেখানে চ্যাটজিপিটি দিয়ে সব কোড পাওয়া যাচ্ছে, সেখানে আর আমি আর এক্সট্রাভাবে কেন আমি করবো। তো সেইভাবে আমি চ্যাটজিপিটিকে ইউজ করেছি। বাট ওটাই আমার সব থেকে বড়ো ভুল ছিল। নিজে থেকে কোনো লজিক বিল্ড করা শিখিনি। চ্যাটজিপিটির হেল্পে যা কিছু করেছি, চ্যাটজিপিটির হেল্পে নিয়ে করে দিয়েছি। যে এটা চ্যাটজিপিটি যখন ভিজুয়ালাইজেশন করে দিচ্ছে এডিএর মাধ্যমে, তো আমি ওখান থেকে কোড নিয়ে কপি করে জাস্ট চেঞ্জেস করে ওখান থেকে কাজ করেছি। কিন্তু এভাবে হয় না। আর এখন জব মার্কেট কম্পিটিশান খুব অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায়। সো আমাদেরকে জাস্ট স্টার্টিংয়ে ছোটো ছোটো প্রবলেমগুলো নিজে থেকে প্রবলেম তৈরি করে নিজে সলভ করা, এগুলো যখন আমরা ক্লিয়ার করতে পারবো, যে হ্যাঁ, তখনই ভেবে নেবো যে ক্লিয়ার আমি এই ফিল্ডের জন্য। অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস জিনিসটা কি, যে কোনো কিছু একটা বিজনেসের উপরে, কোনো কিছু মার্কেট প্লেসের উপরে, যে বিজনেসটা কীভাবে গ্রো করবে, তার রো ডেটা থেকে কীভাবে মিনিংফুল ইনসাইট বের করানো যায়, যাতে সামনের মানুষকে ইজিলি আমরা এক্সপ্লেন করে বোঝাতে পারি, আর সামনের মানুষ একটা ভিজুয়ালাইজেশান চার্ট দেখে ইজিলি বোঝা যাবে। আর রো ডেটা থেকে অ্যান্ড ওই ডেটার বেসিসে ফিউচার প্রেডিকশান করা, যে ভবিষ্যতে কী হতে পারে, মার্কেট বাড়তে পারে না কমতে পারে, না লস হতে পারে না লাভ হতে পারে। সো এর জন্য মেশিন লার্নিং ইউজ হয়। ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালাইস কভার করার জন্য আমি একটা কমপ্লিট রোডম্যাপ রেডি করেছি, যেটা আমিও ফলো করেছি। সো এটা তোমরা ফলো করে কমপ্লিট করতে পারবে অ্যান্ড পুরোপুরি ভালো করে শিখতে পারবে। আর এই রোডম্যাপটা আমি তোমাদের শেয়ার করছি নেক্সট ভিডিওতে। দেন পুরো রোডম্যাপটা আমরা স্টেপ বাই স্টেপ কভার করবো। সাথে কিছু রিয়েল ডেটা অ্যানালাইস্ট প্রজেক্ট রাখবো, যেগুলো
কীভাবে এপিআই দিয়ে কারেন্ট ডেটা ফেচ করে ডেটা অ্যানালাইস্ট প্রজেক্ট বিল্ড করা হয়, সাথে কীভাবে লজিক ইমপ্লিমেন্ট করব, অ্যান্ড ইডিএ টাস্ক কীভাবে পারফর্ম করতে হয়, অলসো ডেটা ফেচ অ্যান্ড অ্যাট লাস্ট রিপোর্টিং কীভাবে বানাতে হয়, সব কিছু স্টেপ বাই স্টেপ আমরা প্র্যাকটিস করব। আর যদি কোনো নিউ ইনফরমেশান পেতে চাও অ্যান্ড ডেটা অ্যানালাইস্ট জার্নি কমপ্লিট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানিয়ে দাও, সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করছি ফুল রোড ম্যাপ ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালাইস্ট।